শেষ সময়ের ঈদ বাজারে তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর নিউ মার্কেটে। শেষ সময়ের ঈদ বাজারে অসংখ্য মানুষ এসেছেন ঈদের শেষ সময়ের কেনাকাটা করতে। কেউ এসেছেন স্ত্রীর সাথে ঈদের শেষ সময়ে শপিং করতে, কেউ এসেছেন তার মাকে নিয়ে এবারের ঈদে টিউশনির টাকায় মাকে ঈদের জামা কিনে দেবেন, পিতাকে ঈদের জামা কিনে দেবেন এবং আত্মীয় স্বজনদেরও কিছু উপহার দেবেন। কেউ এসেছেন প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করতে, কেউ এসেছেন শেষ সময় জুয়েলারি কিনতে। সাধারণত ঈদ বাজারে যেই পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে পাঞ্জাবি, সেলোয়ার কামিজ, শার্ট এবং অন্যান্য গৃহ সামগ্রীও কিন্তু দেখা গেছে ক্রেতাদের। নারীদের সবচাইতে বেশি পছন্দের যে বিষয়টি অর্নামেন্টস বা অলংকার, সেই অলংকারের দোকানগুলোতে দেখা গেছে তীব্র ভিড়। চুড়ি থেকে শুরু করে কানের দুল, অন্যান্য যে গহনাগুলো রয়েছে সেগুলো দেখতে এবং ক্রয় করতে এসেছেন অসংখ্য ক্রেতা। রাজধানীর নিউ মার্কেট থেকে ক্রেতা বিক্রেতা এবং যারা অন্যান্য দূর দূরান্ত থেকে এসেছেন সকলের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ঈদ বাজারে শেষ সময়ে রাজধানীতে কেমন যাচ্ছে বাজার এবং এবারের বাজার কেমন গেল, বিক্রি কেমন হয়েছে, পণ্যের যে মান, পণ্যের যে চাহিদা, সব কিছু মিলে সার্বিক যে পরিস্থিতি সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি রাজধানীর নিউ মার্কেট থেকে। এই একটু ঝুমকা, একটু চুড়ি, এগুলো একটু দেখবো আর কি, যেহেতু কালেকশন একটা ভালো দেখতে পাচ্ছি না, সো দেখতেছি আর ভালোই দাম দেখতে পাচ্ছি, মানে দাম কমাচ্ছে না এরকম আর কি, যেহেতু এক রেটে বলতেছে যে ফিক্সড প্রাইস। ঝুমকা কিনবো বেসিক্যালি, ঝুমকার চুড়ি আর ব্যাগ দেখতে পারি, মানে ভালো লাগলে কিনলাম, না হলে নাই। মানে আমরা একটু বেড়াতে পার ফেলছি আজকে, কেনাকাটা তো সব আগেই শেষ, ঈদের যেহেতু ছুটি কি করবো, এই জন্য ফ্রেন্ডের সাথে বাইরে হতে পারছি। আমরা কিনে ফেলেছি অলরেডি, আমাদের শপিং শেষ। আর এখন মেয়ের জন্য আমি জুয়েলারি কিনতে আসছি এখানে। তো শেষ সময়, এখন শুধু অল্প কিছু জুয়েলারি কিনবো আর মেয়ের জন্য কসমেটিক্স কিনবো, এটাই। আর ড্রেস সব কেনা শেষ হয়েছে, মেহেদি কেনা আছে বাকি, তারপরে যে কসমেটিক্স, লিপস্টিক, জুয়েলারি এইসব বাচ্চার জন্য। কার জন্য নিচ্ছেন আপনি? আমার যে নাতির জন্য। নাতি একজনই কি নাতি না, দুইজন, কিন্তু বড় আছে আরো। তাদের বয়স কত যাদের জন্য নিচ্ছেন? একটা 8 বছর, একটা 2 বছর। তারা কি ঢাকায় থাকেন নাকি? ঢাকায় থাকেন। আচ্ছা, পছন্দ করতে পারলেন কি কোনো শার্ট? হ্যাঁ, এখনো যায় না, আই ডোন্ট নো। আর ওনারা দাম কেমন চাইছেন? তারা তো বেশি চাবেই, আমি তো বার্গেনিং করবোই। আমাদের হাইস্ট সেল হলো আপনার একটা 350 টাকা শার্টের দাম। শুরু থেকে জানতে চাই সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? সর্বনিম্ন হলো 50 টাকা একটা হাফ প্যান্ট, আর উপরে হলো আপনার 300 টাকা। 300 টাকা। আর যদি মেয়েদের ফ্রক আছে, দামি যে ফ্রক আছে 500, 800, 700 এই প্রাইসে। মানে নির্দিষ্ট কিছু না, নির্দিষ্ট শুরু হয় কত থেকে? একটা ফ্রক আমাদের সর্বনিম্ন 600 টাকা বিক্রি, 600 মানে টাকা। 12টা দিতে ভালো হয়। আচ্ছা, খুচরা? খুচরা, জি। আচ্ছা, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় যেটা জানতে চাই যে গত কয়েকদিন ধরে কেমন বিক্রি করলেন এই ঈদ উপলক্ষে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। 10 টাকার থেকে শুরু করে মনে করেন 150, 200 টাকা, 300 টাকা মালের রেট আছে। এবারের ঈদে কেমন বিক্রি করলেন? বেচা কিনে এরকম কিছু ভালো হয় নাই, এরকম কিছু ভালো হয় নাই। শেষ সময় কেমন বিক্রি করলেন? আগে মোটামুটি জায়গা, কেমন দেখতেছেন? এর আগে একটু ভালো আসলো, এখন বর্তমান কদিন ধরে একটু বেচা কিনি খারাপ, মানুষজন চলে গেছে সব কিছু দেশের বাড়ি, এই জন্য এখন বর্তমানে অনেকেই খারাপ বেচা কিনিটা। আপনার দোকানে কি কি পাওয়া যায় একটু যদি বলেন? এই তো ওই যে লিপস্টিক আছে, আইলাইনার, মাস্কারা, কাডা, ব্যান্ড, ক্লিপ, টিপ, হিজাব পিন, শাড়ির পিন, সবাই, নোক, নিচ সবাই পাওয়া যায়। বাচ্চাদের হেয়ার ব্যান্ড, এরপরে মাথার হেয়ার ব্যান্ড বাচ্চাদের সবাই, তারপর চিরুনি সবাই পাওয়া যায়। 350 টাকা থেকে শুরু আছে, 400 টাকা, 500 টাকার মধ্যে শেষ। বেচা বিক্রি আপাতত বৃষ্টির জন্য একটু কমই আছে, তেমন বেশি ভালো না, যা আছে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন কেমন বিক্রি করলেন আর শেষ দিকের চাহিদা কেমন দেখতেছেন? শেষ দিকে চাহিদাটা একটু কম, গত কয়েকদিন একটু ভালো বিক্রি হয়েছে। আপনি বলতেছেন যে 2000 টাকার মাল 500 টাকায় বিক্রি করতেছেন, মূলত বিষয়টা জানতে চাচ্ছি যে এটা কি ঈদ অফার নাকি স্টক লট, বা যেটা স্টকের শেষ পণ্যগুলো থাকে সেগুলো বিক্রি করতেছেন, একটু জানাবেন। এগুলো হলো স্টক লক, মানে আমাদের অ্যাভেলেবেল সাইজ নাই দেখে এই কারণে 500 করে লাগাইছি। 1000-এর মাল লাগাইছি 500, 1500 মাল 500, 2000-এর মাল 500, দামি দামি মাল আছে 500 করে লাগাইছি। শেষ সময়ের কেনাকাটায় এসেছেন, কি কি কিনলেন, কেমন দাম দেখলেন, আর
কত টাকা রাখলো? আপনি দুটি আংটি নিয়েছেন দেখেছি। তো আংটি ছিল হচ্ছে 150 করে, তো অনেক দামাদামি করার পরে আমাকে 20 টাকা ডিসকাউন্ট দিয়েছে। এই অনেক আর কি সবকিছু কি কিনলেন আজকে? সবকিছু আজকে বেশি কিছু কেনা হয়নি, সব কেনাকাটা আগেই শেষ হয়ে গিয়েছে। আজকে জাস্ট সামান্য একটু ইয়াররিং, ফিঙ্গার রিং, এই সামথিং কিছু লাস্ট টাচ আপ, একটু মেহেন্দি কিনবো, শেষ। আজকে কেনাকাটা বলতে গতকালকে সব কেনাকাটা হয়ে গেছে, শুধু জুতো বাকি ছিল, জুতো কিনলাম। আর কিছু জুয়েলারি কিনতেছে, সেটা কিনতেছি। দাম আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবলই, যেটা কিনছি না বেশি না। আমি যেটা জুতো কিনলাম রিজনেবল, ওর জুতো কিনছে ওটাও রিজনেবল আমার কাছে মনে হচ্ছে। মেহেদি পার্লারে দিতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যায়, যেটা হচ্ছে এক হাতেই তারা নেয় 500, 2 হাত মিলে 1000 নেয়। তা আমার শেষ সময়ের কেনাকাটায় আসলে কি কিনতে এসেছেন এবং আপনাদের কি কি ধরনের পণ্যের প্রতি একটা আকর্ষণ আছে, বা যেটা এখনো কেনা হয়নি সেটা কিনতে এসেছেন জানতে চাই একটু। যে ম্যাক্সিমাম টাইম তো হচ্ছে জামা কাপড় আগে আমাদের কেনা হয়ে যায়, তো এখন জুয়েলারি, তারপরে হচ্ছে ব্যাগ, এগুলো কেনার জন্য এসেছি। আর আমি আমার আম্মুকে হচ্ছে কিছু গিফট করতে চাচ্ছি, এই জন্য আম্মুর গিফট কেনার জন্য আসছি, আমার আব্বুর জন্য কিনতে আসছি। মানে আপনি এগুলোই। আম্মু আব্বুকে গিফট করবেন এই ঈদে? জি জি, হ্যাঁ। আচ্ছা, আমি কি কি গিফট করবেন যদি একটু জানান? আমার আম্মুর জন্য আমি 3 পিস কিনেছি, এবং আমার খালামণিরা গ্রামে থাকে, ওনাদের জন্য শাড়ি কিনবো, অ্যান্ড আমার আব্বুর জন্য হচ্ছে টি শার্ট কিনবো। তো ঘুরছি, আর আমার নিজের জন্য একটা ওড়না কেনা বাকি আছে, আগে ওড়নাটা কিনবো, তারপর শাড়িগুলো কিনবো। আপনি কি জব করেন? আমি টিউশনি করাই, তো আমার বেতন কিছুদিন আগেই আসছে, তো ওই টাকা থেকেই আমি হচ্ছে গিফট করতে চাচ্ছি সবাইকে।